ইসরায়েলি আগ্রাসনে সব হারিয়েছিলেন, হয়েছিলেন নিঃস্ব। গাজার বিখ্যাত স্ট্রবেরি বাগান আজ শুধুই ধ্বংসস্তূপ। কিন্তু স্বপ্ন আর অভিজ্ঞতা তো আর কেড়ে নেওয়া যায় না। ওমানের গনগনে রোদে অসম্ভবকে সম্ভব করে ফিলিস্তিনিরা এখন মরুভূমিকে রাঙিয়ে দিচ্ছেন লাল টকটকে স্ট্রবেরিতে। গত রোববার ওমানের বারকা প্রদেশে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে একটি ফলের বাগান, নাম স্ট্রবেরি গার্ডেন। এর মালিক ফারেস আল ঘুল। একসময় গাজার বেইত লাহিয়াতে তাদের বিশাল স্ট্রবেরি বাগান ছিল, যেখানকার ফল যেত ইউরোপের বাজারে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তার পরিবার। তবে তারা হারাননি তাদের দীর্ঘদিনের কৃষি অভিজ্ঞতা। গাজা উপত্যকার উত্তর পশ্চিমে অবস্থিত বেইত লাহিয়া এলাকায় আমাদের বিশাল আবাদি জমি ছিল। আমরা সেখানে স্ট্রবেরি উৎপাদন করতাম এবং তা জর্ডান ও ইউরোপে রপ্তানি করতাম। কিন্তু 7ই অক্টোবরের পর আমরা আমাদের সব জমি হারিয়েছি। ইসরায়েলিরা সেসব জমি ধ্বংস করে দখল করে নিয়েছে, যা এখন ইয়েলো লাইন বা হলুদ রেখা এলাকা হিসেবে পরিচিত। ফারেস আল ঘুলের জন্য ওমানের আর্দ্রতা আর উত্তাপ ছিল সবচেয়ে বড় বাধা। কৃষি প্রকৌশলী মোস্তফা আল খাওলি জানালেন এক জাদুকরী কৌশলের কথা। 75% সবুজ শেড নেট আর বিশেষ সামুদ্রিক শৈবালের নির্যাস ব্যবহার করে তারা জয় করেছেন আবহাওয়াকে। মিশর থেকে আনা 80,000 চারায় এখন হাসছে ওমানের মাটি। উদ্বোধনের দিনেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। এখানে নিজ হাতে ফল সংগ্রহের এই অভিজ্ঞতা শিশু কিশোর সবার জন্য এক আনন্দদায়ক পরিবেশ তৈরি করেছে। ফারেস আল ঘুল আশা করেন একদিন গাজায় আবার স্ট্রবেরি বাগান করবেন। তবে তার কণ্ঠে ঝরে পড়ে স্বজন হারানোর হাহাকার। তিনি প্রশ্ন রাখেন, গাজা হয়তো ফিরে পাবো, কিন্তু হারানো মানুষগুলোকে কে ফিরিয়ে দেবে? ধ্বংসের ছাই থেকেও যে নতুন করে বেঁচে থাকা যায়, ফিলিস্তিনিদের এই স্ট্রবেরি বাগান যেন তারই এক জীবন্ত উদাহরণ। যুদ্ধ হয়তো মাটি কেড়ে নিতে পারে, কিন্তু মানুষের স্বপ্ন আর অভিজ্ঞতাকে মুছে দিতে পারে না। গাজার ধ্বংসস্তূপ থেকে ওমানের তপ্ত বালুতে ফারেস আল ঘুলের এই স্ট্রবেরি বাগান কেবল একটি কৃষি প্রকল্প নয়, এটি এক অপরাজেয় লড়াইয়ের প্রতীক।